আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আহ, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি আপনাদেরকে বাইক চালানো শেখাবো। আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম। আমি একটা বাইক কিনেছিলাম, এটা ঈদের আগে কিনলাম। এটা হচ্ছে বাজাজ প্লাটিনা কমফর্টেক 102 সিসি। আসলে বাইকটার আমি সংক্ষিপ্ত রিভিউ করেছিলাম, বাট রিভিউটা অত বেশি ভালো হয় নাই, ভিডিওর কোয়ালিটিটা অত বেশি ভালো হয় নাই। তো যাই হোক, তো আজকে আপনাদেরকে আমি বাইক চালানো শেখাবো। যারা বাইক চালাতে পারেন না, একেবারে বিগিনার, তো তারা ভিডিওটা দেখতে পারেন, আশা করি অনেক উপকৃত হবেন। তবে শেখানোর আগে আমি যেই বাইকটিতে আপনাদেরকে শেখাবো সেই বাইকটির ব্যাপারে একটু ধারণা দিই। এটা হচ্ছে বাজাজের প্লাটিনা। তো এটা কমফর্টেক, এটা সেলফ স্টার্টেড। হ্যাঁ, তো বাইকটা এটা খুব ভালো করেছে। এটা আগে সেলফ ছিল না, বাইকটা খুব সুন্দর করেছে। এটা আমি কিনেছি গত 10 তারিখে। এটা কিনেছি প্রায় 1,20,000 টাকা দিয়ে, 2 বছরের কাগজ সহকারে 1,20,000 শোরুম থেকে নিয়েছি। তো বাইকটা চালাচ্ছি ভালোই, খারাপ না। আমি এখনও অত বেশি চালাই নাই, আপনারা দেখতেই পাচ্ছেন অনলি 175 কিলোমিটার চালাইছি বাইকটা। তো আমার কাছে ভালো লাগতেছে, খারাপ না, ভালোই বাইকটা। এটা আসলে যেটা বলা যায়, ব্রেকগুলি ড্রামে রাখছে, ব্রেকগুলি হাইড্রোলিক দেয় নাই। তো যাই হোক, তো চলেন আমরা দেখি এখন বাইক কীভাবে চালাতে হয় সেটা। তো এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, বাইক চালানোর আগে বাইক চালানোর ব্যাপারে কিছু আপনাদেরকে জানতে হবে, যে বাইকের যে সুইচগুলি আছে কোনটা কী কাজ করে, এটা আপনাদেরকে আগে শিখতে হবে, জানতে হবে। তো এটার জন্য আপনারা যেটা করবেন, জাস্ট আপনাদেরকে আমি দেখাই। বাইকের দুইটা হ্যান্ডেলের লেফট সাইড যেটাতে আছে, লেফট সাইডটার ভিতরে আছে হলো, আপনাদেরকে আমি লেফট সাইডটার সাথে পরিচয় করে দিই, লেফট সাইডে কী কী আছে। তো লেফট সাইডের ফার্স্টেই যেটা আপনাদেরকে পরিচয় করে দেবো সেটা হলো যে ক্লাস লিভার। এটা হচ্ছে আপনার ক্লাস লিভার, এটাকে বলা হয় ক্লাস লিভার, ঠিক আছে। তো এটার কাজ হচ্ছে, আপনার যখন আপনি গিয়ারটাকে শিফট করবেন, মানে গিয়ার চেঞ্জ করবেন, তখন আপনার এই ক্লাস লিভারটা প্রেস করে ধরে রাখতে হয়, এভাবে ধরে তারপরে গিয়ারটাকে শিফট করতে হয়। তো এটা বুঝবেন একটু পরে, আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি। তো আগে আপনাদেরকে সব কিছুর সাথে একটু পরিচয় করে দিই। তো এই যে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হর্নের সুইচ। এটা টিপ দিলেই আপনার হর্ন বাজবে। এই সুইচটা হচ্ছে হর্নের সুইচ। আর এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইন্ডিকেটর সুইচ। এটা লেফটে দিলে লেফট, রাইটে দিলে রাইট। তো তারপর যে সুইচটা আছে, এটা হলো আপনার মানে হাই লো লাইট, মানে হেডলাইটটাকে আপনার হাই লো করতে পারবেন। আর এখানে একটা সুইচ আছে, এটা হচ্ছে হাই লো। আর এখানে একটা সুইচ আছে, আপার ডিপার। আপনাদেরকে আমি এই সেট থেকে দেখাচ্ছি। এই যে এই সুইচটা, এটা হচ্ছে আপার ডিপার। এটা যখন আপনি গাড়িটা ড্রাইভ করবেন, ড্রাইভ করার সময় অনেক সময় সামনে থেকে অনেক গাড়ি আসে, তো সামনে থেকে গাড়ি আসলে আপনাকে আপার ডিপার দিতে হয় এটা দিয়ে যখন আপনি আপার ডিপার করবেন, তখন ওই গাড়িটা বুঝতে পারবে যে আপনি স্লো করতে বলতেছেন। তো তারপর যেটা আছে, এই সেটটা তো গেল। আর এটা তো লুকিং গ্লাস, জানেনই। আর মিটারটা একটু আপনাদেরকে পরিচয় করে দেয়, মিটারটা একটু চিনিয়ে দিই। এটা বাজাজ প্লাটিনার কমফর্টেক্স মিটার। এটা হচ্ছে আপনার মিটার, কিলোমিটার কত কিলোমিটার চলেছে, এটা কত কিলোমিটার আপনি স্পিডে চালাইতেছেন সেটা। আর এটা হচ্ছে তেল কতটুকু আছে না আছে, এটার মিটার আর কি। এই ছিল। আর রাইট সাইড যে সুইচগুলি আছে, সেটা হলো আপনাদেরকে আমি রাইট সাইডের সাথে একটু পরিচয় করে দিই, রাইট সাইডের সুইচগুলির সাথে। এটার রাইট সাইডে যে প্রথমে যেটা, সেটা এটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ব্রেক লিভার। এটার মাধ্যমে আপনি গাড়িটাকে ব্রেক করতে পারবেন। যখন আপনি গাড়িটা চালাবেন, তখন ব্রেকের প্রয়োজন পড়বে, আপনি এটা প্রেস করে ব্রেক করতে পারবেন। এটাকে হচ্ছে ব্রেক। আর এখানে কিছু সুইচ আছে। এটা হচ্ছে আপনার হেডলাইট জ্বালানো নিভানোর। এটা দিয়ে আপনি যখন এদিকে দেবেন, তখন হেডলাইটটা জ্বলবে, এদিকে দিলে হেডলাইটটা নিভবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেলফ সুইচ, মানে স্টার্ট সুইচ। এটা দিয়ে আপনি গাড়িটাকে স্টার্ট করবেন। এটা সেলফ, যখন আপনি গাড়িটা চাবিটা লগ ইন করবেন, মানে কি চাবিটা যখন আপনি এখানে প্রবেশ করাবেন, প্রবেশ করার পর যখন আপনি এইভাবে ইঞ্জিন সুইচ দেবেন, ইঞ্জিন সুইচ দিলেই আপনার এখানে ইঞ্জিন লাইন পেয়ে গেল। দেখেন এখানে নিউট্রাল দেখাচ্ছে।
তো সবসময় খেয়াল রাখবেন যখন গাড়িটা স্টার্ট দেবেন তখন যাতে নিউট্রালে থাকে, ঠিক আছে? নিউট্রাল সবসময় রাখা দেখে নেবেন যে নিউট্রালে আছে কি না। তো তারপর আপনারা জাস্ট এখানে যখন প্রেস করবেন গাড়িটা স্টার্ট হয়ে যাবে, আমি দেখাচ্ছি। তো আর এটা হচ্ছে অ্যাক্সেলেটর, এটা যখন আপনি এভাবে ঘোরাবেন তখন গাড়িটা রান করবে, মানে গাড়িটা চলবে, মানে স্পিডে চলবে গাড়িটা। আপনার যত বেশি এটা ঘোরাবেন আপনার গাড়িটা তত বেশি স্পিডে চলবে। তবে এর আরও কিছু নিয়মকানুন আছে, এটা আমি আরেকটু পরেই জানতে পারবেন। তো তারপর যেটা আছে সেটা হলো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেক। এটা যখন আপনার গাড়িটা ব্রেকের প্রয়োজন পড়বে জাস্ট আপনি যখন এটাতে একটা প্রেস করবেন, এটাতে যখন আস্তে আস্তে প্রেস করবেন তখন গাড়িটা আপনার ব্রেক হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্রেক। আর এটা তো আপনারা জানেন কোথাও, এটা হচ্ছে কিক স্টার্টের জন্য। যদি আপনি কখনও সেলফটা কাজ না করে, আপনার সেলফটা যদি কাজ না করে তখন আপনি জাস্ট কিক স্টার্টের মাধ্যমে গাড়িটাকে স্টার্ট করতে পারবেন। তো ওটা ছিল কিক, আর এটা ছিল ব্রেক। আর আপনাকে যে ক্লাস তো জানছেন, এখন আপনাদেরকে আমি গিয়ারের সাথে পরিচয় করে দিই। এটা বাজাজের 4 গিয়ার দেখতে পাচ্ছেন, এটা আপনাদের 4 গিয়ার। এটা সবগুলি গিয়ারই সামনের দিকে পড়ে। প্রথমে যখন আপনি প্রেস করবেন তখন ফার্স্ট গিয়ার, তারপর যখন দেবেন তখন সেকেন্ড গিয়ার, থার্ড যখন দেবেন তখন থার্ড গিয়ার, তারপরে এভাবে আপনি 4 নম্বর গিয়ার পর্যন্ত যেতে পারবেন। আবার যখন কমাবেন তখন পিছনে যখন প্রেস করবেন তখন কমবে। তো এইভাবেই গিয়ার শিফটিং করতে হয়। তবে চালানোর জন্য আপনারা যেটা করবেন, ফার্স্টে আপনি গাড়িটাকে চাবি প্রবেশ করাবেন, প্রবেশ করার পর ইঞ্জিন সুইচ দেবেন। আমি আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাচ্ছি। জাস্ট আমার এইভাবে আপনারা যখন থাকবে, তো আমি এভাবে সুইচ, আচ্ছা, যখন এইভাবে থাকবে তখন আপনারা যেটা করবেন জাস্ট এভাবে চাবিটা প্রবেশ করে সুইচ দিবেন, সুইচ দেওয়ার পর আরেকটা দিবেন, এবার দেবেন, দিলেই আপনার ইঞ্জিনটা কারেন্ট পেয়ে গেল। দেখেন এখানে আমার নিউট্রাল দেখাচ্ছে। তারপর আপনি যেটা করবেন জাস্ট এই যে আপনি এখানে হাত রাখবেন, রাখার পর জাস্ট এটা প্রেস করবেন, দেখবেন আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে। আমার গাড়িটা কিন্তু এখন স্টার্ট হবে, আমি প্রেস করলেই স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার গাড়িটা কিন্তু অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। তো আমার গাড়িটা স্টার্ট হয়ে গেল। তো ফার্স্টে আপনি স্টার্ট দিলেন, এখন আপনি কীভাবে চালাবেন, তাই তো? তো এখন আপনি যেটা করবেন জাস্ট আপনি বাম হাতটাকে এখানে রাখবেন, রাখার পর আপনি জাস্ট ক্লাসটা এইভাবে ধরবেন, এই যে ক্লাসটা ধরলেন, ধরে জাস্ট এইভাবে চাপ দেবেন, ক্লাসটাতে আপনি চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনি যেটা করবেন, সবসময় এভাবে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনি গিয়ার শিফটিং করতে হবে, আপনাকে ফার্স্ট গিয়ারে দিতে হবে। তো আপনি যেটা করবেন জাস্ট পাটা এইভাবে এখানে রাখলেন, আপনি তো গাড়িতে উঠছেন, ওঠার পর আপনি জাস্ট এখানে পা রেখে আপনি যেটা করবেন, আপনি ফার্স্টে একটা গিয়ার দেবেন নিচের দিকে, ধরেন এই যে এইভাবে আপনি একটা গিয়ার দিলেন। আমার কিন্তু এখন গাড়ি গিয়ারে চলে গেছে, ফার্স্ট গিয়ারে। এখন যদি আমি এই ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়ি তাহলে কিন্তু আমার গাড়িটা রান করবে, আর আমাকে এই পিক আপটা আস্তে আস্তে দিতে হবে, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, এই যে ক্লাসটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট আস্তে আস্তে এভাবে ছাড়বেন, আস্তে আস্তে এভাবে ছাড়বেন, হ্যাঁ? কিন্তু কখনও আপনারা ধাম করে ছেড়ে দেবেন না, ঠিক আছে? এটাকে ভেবে ধরবেন, ধরে এটাকে আস্তে আস্তে এইভাবে এটাকে ছাড়বেন। আর এই অ্যাক্সেলেটারটাকে আপনারা আস্তে আস্তে এভাবে ঘোরাবেন, ঠিক আছে? আস্তে আস্তে এভাবে ঘোরাবেন, এভাবে আপনারা আস্তে আস্তে ঘোরালেই আপনার ইঞ্জিনটা শক্তি পাবে, আপনার গাড়িটা রান করবে। তো এইভাবে আপনারা গাড়িটা চালাবেন, ঠিক আছে? তো লক্ষ্য রাখবেন যাতে গিয়ার আপনার ক্লাস লেভারটা যাতে কখনোই আপনার না হয়, কি বলে, মানে ধাম করে যাতে ছেড়ে না দেন। এটাকে আপনি সবসময় আস্তে আস্তে করে ছাড়বেন, আস্তে আস্তে করে ছাড়বেন। আর অ্যাক্সেলেটারটাকে আপনি আস্তে আস্তে করে এভাবে ঘোরাবেন, ঠিক আছে? আস্তে আস্তে করে এভাবে ঘোরাবেন, তাহলে আপনার গাড়িটা রান করা শুরু করে দেবে। আর যখন আপনার গাড়িটা মোটামুটি ধরেন 10-এ চলে আসবে, মিটারে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন যখন আপনার মিটারটা 10-এ চলে আসবে, মানে জাস্ট একটু রান করছে, মানে একটু ঘুরছে গাড়িটা, মানে একটু চলতেছে, যখন 10-এ মিটারটা চলে আসবে তখন আপনি আবার সেকেন্ড গিয়ারে শিফট করে ফেলবেন। সেটার জন্য আপনি আবারও জাস্ট ক্লাসটাকে এভাবে প্রেস করবেন, প্রেস করার পর আপনি আবারও এটাতে একটা গিয়ার দেবেন, এইভাবে দিলেই আপনার এটা সেকেন্ড গিয়ারে পড়ে যাবে। তারপরে আপনি যেটা করবেন, ধাম করে কখনও ক্লাস ছাড়বেন না, ক্লাসটাকে আস্তে আস্তে ছাড়বেন। আর এই যে পিক আপটাকে দেখতে পাচ্ছেন এটাকে আস্তে আস্তে ঘোরাবেন, তাহলেই দেখবেন আপনার গাড়ি চলবে। হ্যাঁ, এইভাবে যদি একটু প্র্যাকটিস করেন, ট্রাই করেন, তাহলেই কিন্তু হবে। বাইক চালানো অত বেশি কঠিন কাজ না, আমি একদিনে বাইক চালানো শিখছি, হয়তো বা এক্সপার্ট হইতে কিছুদিন সময় লাগছে, 2-4 দিন সময় লাগছে, কিন্তু আমি একদিন ট্রাই করছি, পরের দিন আমি রাস্তায় গাড়ি চালাতে পারছি, আমার তেমন কোনো প্রবলেম হয় নাই। আর যখন আবার আপনি যখন গিয়ারটাকে কমাবেন, ধরেন আপনি এইভাবে করে আপনি থার্ড গিয়ার পর্যন্ত 4 গিয়ার পর্যন্ত গিয়েছেন, তো সেক্ষেত্রে কমানোর ক্ষেত্রে আবার আপনি যেটা করবেন, সবসময় খেয়াল রাখবেন গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্লাস চাপতে হবে। গিয়ার শিফটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ক্লাস চাপতে হবে। আপনি জাস্ট
এইভাবে আপনার গিয়ারটাকে এইভাবে আপনার ক্লাচ চাপ দেন, ক্লাচ চাপ দেওয়ার পর আপনি জাস্ট আবার এভাবে কমাবেন। বাড়াতেও আপনাকে গিয়ার শিফটিং বাড়াতেও কিন্তু ক্লাচ চাপ দিতে হয়, গিয়ার দিতেও কিন্তু সরি মানে গিয়ার ফেলতেও আপনাকে ক্লাচ চাপতে হবে, গিয়ার কমাতেও আপনাকে ক্লাচ চাপতে হবে। উভয় ক্ষেত্রে আপনাকে ক্লাচ চাপতে হবে এবং কি ক্লাচটাকে কখনও ধাম করে ছেড়ে দেবেন না। ক্লাচটাকে সবসময় চেষ্টা করবেন আস্তে 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 করে ছাড়ার জন্য। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি গাড়ি চালানোর ব্যাপার। এটা তেমন কোনো কঠিন কাজ না। আপনারা যাদের বাইক আছে তারা যদি একটু চেষ্টা করেন, একটু ট্রাই করেন, তাহলেই হয়ে যাবে। তো ওই ছিল মোটামুটি বিষয়। আর আরেকটা বিষয় হলো যে আপনাদেরকে আমি কিছু জিনিস পরিচয় করে দিই। এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এই যে সুইচ, এটা হচ্ছে তেলের ট্যাঙ্কির সুইচ। এটা যখন নিচের দিকে থাকবে, আপনার নিচের দিকে থাকলে রিজার্ভে আপনার 1.5 লিটারের মতো তেল থেকে যাবে। আপনার যখন নিচের দিকে রেখে আপনি চালাবেন, আপনার গাড়িতে 1.5 লিটার তেল থাকা অবস্থায় আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো মানে রিজার্ভে কিছু তেল থাকবে, তখন আপনি উপরের দিকে যখন এই চাবিটা যখন ঘুরিয়ে উপরের দিকে দেবেন, এই চাবিটা ঘুরে যখন উপরের দিকে দেবেন, তখন আপনার রিজার্ভে চলবে। তো সবসময় নিচের দিকে রেখে চালানোর চেষ্টা করবেন, তাহলে আপনার বিপদ আপদে কখনও রিজার্ভ দিয়ে আপনি চালাতে পারবেন। এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্কের সুইচ। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে পরিচয় করে দিই, সেটা হলো এই যে একটা সুইচ দেখতে পাচ্ছেন, এটা চোখ। যখন আপনি 2-4 দিন গাড়িটা চালাবেন না, তখন কিন্তু সহজে অনেক সময় স্টার্ট নিতে চায় না। সেক্ষেত্রে আপনি এটাকে যেটা করবেন, একটু নিচের দিকে দিবেন। এভাবে নিচের দিকে দিলে দেখবেন আপনার গাড়িটা স্টার্ট নিচ্ছে। তো আবার যখন স্টার্ট দেওয়া হয়ে যাবে, তখন আবার এটাকে উপরের দিকে উঠাই দেবেন। তো এই ছিল মোটামুটি বিষয়টা গাড়ি চালানোর। আপনাদেরকে মোটামুটি সব কিছু শিখাই দিলাম। তো যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করেন, তাহলে খুব ইজিভাবে গাড়ি চালাতে পারবেন আপনারা। তো আজকে এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফিজ।